তো হ্যালো ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আজকে আরও একটা স্কিন ফেড ভিডিও নিয়ে। তো আজকের স্কিন ফেডটা হবে পিছন পজিশনটা ভি টাইপের। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো। ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ও যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্কিন ফেড ভি হেয়ার কাট। তো চলো লেটস গো। This overthinking, the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. कौन है? मैंने इसे कहीं देखा है। ভিউয়ার্স, यही तो बादशाह है। আজকে আরও একটা নতুন হেয়ার কাটিং। তো চলো আজকে আমার এই ভাইটার উপর হেয়ার কাটিংটা হবে। তো আজকের হেয়ার কাটিংটা হবে স্কিন ফেড ভি কাটিং টাইপের। তো চলো বেশি বক বক না করে, দেখতে পাচ্ছ গেট আপ প্যাট আপ পুরো রেডি করে নিয়েছি। তো চলো এরপর আমি হেয়ার কাটিংটা শুরু করব। তো সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নেব। তো চলো সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নিই। তো চলো দেখতে পাচ্ছ আমার পুরো রাউন্ড ক্লিপিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হেয়ার কাটিংটা শুরু করব। তো চলো যেহেতু পিছনের এই পজিশনটা ভি কাটিংটা হবে, তো সবার ফার্স্ট আমি ভিটা বানিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভিটা বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ভিটা পুরো বানিয়ে নিলাম। তো এরপর আমি কাটিংটা শুরু করব। তো চলো সবার ফার্স্ট আমি তোমাদেরকে এই সাইডটা কাটিং করে দেখাচ্ছি আর কি কীরকমভাবে লেবেল করছি। তো চলো দেখতে থাকো। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी में दबा देना। তো চলো এরপর আমি যে বিটটা পড়ছে সেই বিটটা লেবেল করছি।
তো দেখো একবারে হালকা হালকা করে কাটিং করছি যাতে করে সাউন্ডের পজিশনে লেভেল করতে পারি আমি। দেখতে পাচ্ছ আমি হালকা হালকা করে কাটিং করছি, লেভেল হচ্ছে আস্তে আস্তে। তো এইরকম হালকা হালকা করে লেভেল করবে যাতে করে সামনের পজিশনে লেভেল করতে পারো তোমরাও। বেশি চিরুনটা যে পরিমাণে ধরা হচ্ছে মানে দেখতে পাচ্ছ স্ট্রেট অ্যাঙ্গেলে কিন্তু আমি চিরুনটা ধরছি না, একটু হালকা করে ব্যান্ড করছি। তো এরকমভাবে হালকা হালকা করে র্যাপ করবে, তাহলেই বিটটা লেভেল হয়ে যাবে। তো চলো আমার যে বিটটা ছিল সেই বিটটা পুরো লেভেল করে ফেলেছি। তো এরপর যে এই বড় চুলটা আছে সেটাকে একটু হালকা করে ছোট করে নেব। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো চলো আমার এই রাউন্ডটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি অপোজিট সাইডে চলে যাব। তো চলো অপোজিট সাইডেও কীরকমভাবে কাটিংটা করছি ও কীরকমভাবে লেভেলটা করছি সব কিছু আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এরপর আমি এই রাউন্ডটা কীরকমভাবে কাটিং করছি ও কীরকমভাবে লেভেল করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো সবার ফার্স্ট আমি আগে যে সাইজটা স্কিন ফেড হবে সেটা হালকা করে নিচের পজিশনটা দাগ দিয়ে দিলাম। তো চলো এরপর আমি নিচের এই পজিশনটা আমি স্কিন ফেড করে নিই আগে। তো চলো দেখতেই পাচ্ছ আমি এই রাউন্ডটা পুরোটা স্কিন ফেড করে নিয়েছি। তো এরপর আমি এই বিটটা কীরকমভাবে লেভেল করব সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখাবো কীরকমভাবে স্কিন ফেড লেভেলটা হয়। তো তোমরাও ঠিক আমার মতোভাবেই প্রয়োগ করবে। আশা করি তোমাদেরও স্কিন ফেড সম্বন্ধে কাটিংটা যেটা তোমাদের স্কিন ফেড কাটিংটা কাটতে ভয় লাগছে বাট কাটতে নিজেদের মানে একটু প্রবলেম মনে হচ্ছে, তো সেটা সলভ হয়ে যাবে। তো আস্তে আস্তে এরপর আমি এই বিটটা লেভেল করব। তো দেখো আমি কীরকমভাবে লেভেল করছি। तो फिर इतना जोर से काय को चिल्ला रहा अरे था? स्टाइल है बाबू भैया, राजू का स्टाइल। ये बाबूराव का स्टाइल है।
তো চলো, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু এই বিটটা আছে, সেই বিটটা আমি লেভেল করব। আস্তে আস্তে করে হালকা হালকা র্যাপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো বিটটা সামনের পজিশনে যেহেতু লেভেল হবে, তার জন্য সামনের পজিশনে লেভেল করার জন্য হালকা হালকা করে সামনের কাটিংটা লেভেল করে নেবে, সেরকমভাবে আমি করছি। তো দেখতেই পাচ্ছ আমি সামনের পজিশনে বিটটা পুরো লেভেল করে নিয়েছি। তো এরপর যে ওই দিকটা যেরকমভাবে কাটিং করলাম, তো এই রাউন্ডটা আমি একটু যেটা বড় আছে সেই বড় চুলটা আমি হালকা করে কাটিং করে ছোট করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে কাটিংটা করে লেভেল করছি আর কি। ওপরের অংশটা বেশি ড্রিপ করবে না, তার জন্য তাহলে স্কিন ফেডটা অতটা মানে খাস লাগবে না। তো হালকার মধ্যে করতে হবে যাতে করে বুঝতে পারা যায় যে স্কিন ফেড করা হয়েছে বলে। তো চলো এরপর দেখাবো তোমাদেরকে পিছনের যে ভিটা আছে সেই ভিটা মানে বেশি না, হালকা থাকবে, ডিপলি না। তো সেটা কীরকমভাবে রাখবে সেটাও দেখাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। আমি তোমাদেরকে পুরো তথ্য দিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কাটিং করলে কীরকম জিনিসটা লাগবে আর কি। তো এখানে হালকার মধ্যে যে ভিয়ের বিটটা আছে সেই বিটটা হালকার মধ্যে বুঝবে। তো চলো আমার এটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ কোনো জায়গাতে একটু প্রবলেম আছে। প্রবলেম বলতে কীরকম, আমি যে ভিটা করেছি সেই ভিটা হয়তো কোনো জায়গায় স্ট্রেট মানে সিধা নেই আর কি। তো সেটাকে কীরকমভাবে কাটিংটা করবে, তো সেটার ওপরে আবার আরেকবার মেশিন দিয়ে হালকা করে কাটিং করে নিলে যাতে করে যে প্রবলেমগুলো আছে সেটা সলভ হয়ে যাবে। যেহেতু স্কিন ফেড, তাতে করে এই জিনিসটা প্রবলেম তোমাদের হবে না। তো দেখতে পাচ্ছ আমি পুরো ভিটা বের করানোর জন্য কাটিংটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর যে হালকা বড় চুলটা আছে এখানে, সেটা হালকা করে আমি মেশিন দিয়ে আবার কাটিং করে এই জায়গাতে লেবেল করে নেব।
চলো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরিভাবে এটা কাটিংটা তোমাদেরকে দেখালাম, যেটা সেটা আশা করি বুঝতে পেরেছো। যদি নাও বুঝতে পেরে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই। তারপরের ভিডিওতে আবার তোমাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরবো যেগুলো তোমাদের বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে। তো চলো এরপর আমি উপরের অংশটা যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো আমি খুলে নেব। তারপর আমি উপরের অংশের যে চুলটা আছে সেটা হালকা করে ড্রেসিং করে নেব। তো চলো এরপর আমি একটা একটা করে ক্লিপ খুলে নিচ্ছি। তো চলো আমার ক্লিপগুলো পুরো খোলা হয়ে গেছে। এরপর আমি উপরের যে অংশটা আছে সেটা আমি হালকা করে ড্রেসিং করে নেব। তো চলো এরপর আমি উপরের অংশটা আমি হালকা করে ড্রেসিং করে নিচ্ছি। তো চলো দেখতে পাচ্ছ আমার হেয়ার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি হেয়ার ড্রাই দিয়ে হালকা করে আগে এটা ওয়াশ করে নেব, তারপর আমি ভিডিওতে আবার আসছি। তো চলো দেখতে পাচ্ছ এটাই ফাইনাল রাউন্ড। তো হেয়ার কাটিংটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।